নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শৌক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 9 অধ্যায় অর্থাৎ শতকরা অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো 1 নম্বর ছবিটা 14টা ভাগ আছে, তাহলে 14/100 সমান 14/100 গুণ 100 কেটে গেল সমান 14%। দুইটা দেখো কত বলেছে, দুটো ভাগ, দুটোর মধ্যে একটা, 1/2 গুণিতক 100 সমান 50%। তিনেরটা দেখো কটা ঘর আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 25টা ঘরের মধ্যে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8/25 সমান 8/25 গুণ 100, 4 25 100, 4 32%। আইভিএরটা দেখো, আইভিএরটা কটা বলেছে, চারটের মধ্যে তিনটে, 3/4, তাহলে 3/4 গুণিতক 100, 4 25 100 সমান 3 25 75%। ভিএরটা দেখো, ভিএরটা কটা বলেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটার মধ্যে দুটো, তার মানে 2/5, 2/5 গুণিতক 100, 5 20 100 সমান 20 দুগুণে 40%। আর ভিআরটা দেখো, ভিআরটা কথা বলেছে, একটা দুটো তিনটে চারটে আর এখানে আটটা, আটটার মধ্যে দুটো সমান 2/8 গুণিতক 100, 2 খাইয়ে 4, 4 25 100 সমান 25%। দেখো দুয়েরটা নিচের সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি। 45/50, এটাকে যদি আমি শতকরায় প্রকাশ করি কি করব দেখো, তাহলে 45/50 গুণ 100, 50 দুগুণে 100 সমান 45 দুগুণে 90%। 100 দিয়ে শতকরায় প্রকাশ করা মানিটাকে 100 দিয়ে গুণ করব। দুয়েরটা দেখো 9/10 সমান 9/10 গুণিতক 100, 10 10 100 সমান 9 10 90%। তিনেরটা দেখো কি বলেছে, 33/300 সমান 33/300 গুণ 100, এই দুটো শূন্য কেটে গেল, 3 খাইয়ে 11 সমান 11%। আইভিএরটা দেখো, আইভিএরটা বলেছে 1/2/5 সমান 5 7 5 গুণিতক 100, 5 20 100, 7 দুগুণে 14 140%। আর ভিএরটা দেখো 4/3/8 সমান দিয়ে 4টা 32 3 35 8 গুণিতক 100, 4 দিয়ে কাটে 4 দুগুণে 8, 4 25 100, তাহলে এটা হচ্ছে 2 আর 25, 5 25 100, 25 5 এটা হলো 12, 25 3 25 75 12 87 এত পার্সেন্ট সমান 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 7 দুগুণে 14 পূর্ণ 1/2%। তিনের দাগের কি বলেছে, নিচের দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি। দেখো একেরটা কি বলেছে, 0.6 সমান 6/10 সমান 6/10 গুণিতক 100, 10 10 100 সমান 60%। এখানে বলেছে দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। এরপরে দেখো দুইটা 0.02, তার মানে 2/100 হবে সমান দিয়ে দেখো 2/100 গুণ 100, 100 কেটে গেল সমান 2%। তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে, 0.57 সমান 57/100 সমান 57/100 গুণ 100, 100 কেটে গেল সমান 57%। আইভি 1.21, 121/100, 121/100 গুণ 100 সমান 121%। ভিএরটা দেখো 0.003, 3/1000, তার মানে 3/1000 গুণ 100 দিয়ে গুণ হবে, দুটো শূন্য কেটে গেল সমান 3/1000
10% সমান 0.3%। চারটা বলেছে নিচে শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এবারে দেখো শতকরা দেওয়া রয়েছে, সেটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। চারের দাগের এক একটা দেখো 10% মানে 10/100। এবার এটা কাটাকাটি করলে সমান 1/10 সামান্য ভগ্নাংশ। নিম্ন সামান্য ভগ্নাংশ সমান 1/10। দুয়েরটা দেখো 70%, 70/100 শুরু করলো সমান 7/10। নিম্ন সামান্য ভগ্নাংশ সমান 7/10। তিনেরটা দেখো 15%, তার মানে কি 15/100। 5 দিয়ে কাটো, 5 3 15, 5 20 100, 3/20। নিম্ন সামান্য ভগ্নাংশ সমান 3/20। আইভি 257%, 257/100। ওটা কাটাকাটি যাবে না, তাহলে কি হবে? এটা 2 পূর্ণ 57/100, নিম্ন সামান্য ভগ্নাংশ এইটা। আর ভিয়েরটা দেখো 33 পূর্ণ 1/3%, 33 3 3 99, 100/3 গুণিতক 100। তাহলে 100 100 কেটে গেল সমান 1/3। তাহলে কি লিখবো আমি? নিম্ন সামান্য ভগ্নাংশ সমান 1/3। দেখো পাঁচেরটা কি বলেছে? নিচে শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে আগে দশমিক ছিল, শতকরা করেছিলাম, এবার দশমিকে প্রকাশ করব। দেখো একেরটা কি বলেছে? 61%, তার মানে 61/100। তার মানে কি হবে? 0.61। নিম্ন দশমিক ভগ্নাংশ সমান 0.61। দুয়েরটা কি বলেছে? দেখো 3% সমান 3/100 সমান 0.03। নিম্ন দশমিক ভগ্নাংশ 0.03। এবারে কি বলেছে? 105%, তাহলে 105/100। তার মানে কি হবে? দুটোর আগে দশমিক, 1.05। নিম্ন দশমিক ভগ্নাংশ 1.05। আইভি এরটা দেখো 1.26%। তাহলে এটা কি হচ্ছে? দেখো 1.26/100 সমান দিয়ে দশমিকটা আরো দুঘর বাঁ দিকে সরে যাবে। তার মানে একটা আছে, তার মানে 0.0126। কেন না? এখানে দশমিকটা একের আগে, তার আগে একটা শূন্য, তার মানে কি হচ্ছে? 0.016। নিম্ন দশমিক ভগ্নাংশ 0.0126। ভিয়েরটা দেখো 0.07% সমান দেখো 0.07/100। কটার আগে দশমিক? দুটোর আগে, তাহলে দুটো শূন্য বসবে। 0.0007। নিম্ন দশমিক ভগ্নাংশ 0.0007। ছয়েরটা কি বলেছে? দেখো ছয়েরটা বলেছে নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এক একটা দেখো, ছয়ের দাগের এক একটা কি বলেছে? 1/2, 1/4, 3/5। দেখো 1/2 গুণ 100, 1/2 সমান 1/2 গুণ 100 50 সমান 50%। 1/4 সমান 1/4 গুণ 100, 4 25 100 সমান 25%। আর 3/5 সমান 3/5 গুণ 100, 5 20 100, 3 20 60%। হলো। এবারে আমি কি লিখবো? যে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সব থেকে ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। সব থেকে ছোট কত? 25, 25 মানে 1/4। তারপরে কোনটা? 50, 50 মানে 1/2। আর 60% মানে 3/5। দুইটা দেখো 2/5, 13/25, 7/10। এখানে দেখো 2/5 সমান 2/5 গুণিতক 100, 5 20 100, 20 দুগুণে 40%।
13/25 সমান 13/25 গুণ 100, 4 25 100, 4 52%, 7 10 গুণ 100, 10 10 100, 70%। তাহলে দেখো এখানে ছোট থেকে বড় সাজিয়ে পাই, মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সব থেকে ছোট 40% মানে 2/5, তারপরে মেজো মানে 52% মানে 13/25, তারপরে 70 মানে 7/10। এটা পরপর হয়ে গেছে আর কি। দেখো 1/2/5, 5 এর 5 6 7/5, এই 7/5 কে আমি 100 দিয়ে গুণ করবো, 5 20 100, 140%। 1/1/2, 2 3, 3/2 সমান 3/2 গুণিতক 100। দেখো 100 দিয়ে গুণ করলে 50, 3 5 15, 150%। এবারে 1/9/10, তার মানে 10 একে 10 19, 19/10 সমান 19/10 গুণ 100, 10 10 100, 19 10 কে 100, 90%। দেখো এটাও পরপর ছোট থেকে বড় সাজালে 190, তাহলে অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সব থেকে ছোট কোনটা? 140 মানে 1/2/5, তারপরে 150 1/1/2, তারপরে 190 1/9/10। আইবিএরটা দেখো কি বলেছে, 0.02, 0.15, 0.6। এখানে দেখো 0.02 মানে 2/100 সমান 2/100 গুণ 100, তার মানে কত হচ্ছে 2%। এখানে 0.15 মানে 15/100, 15/100 গুণ 100, 100 কেটে গেল সমান 15%। আর 0.6, 6/10 সমান 6/10 ইন্টু 100, 60%। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সব থেকে ছোট কোনটা? 2 মানে 0.02, তারপরে কোনটা? 0.15, তারপরে কোনটা? 0.6। 7 দাগের এক একটা বলেছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম হিসেব করে লিখি। এটা একেবারে এক লাইনেও করা যায়, আমি একটু ডিটেলসে করাচ্ছি। দেখো দেখো 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, শতকরা কত নিলাম? তাহলে দেখো 15টির মধ্যে নিলাম 3টি, তাহলে একটির মধ্যে নিলাম কত? 3/15, আর 100টির মধ্যে কত হবে? 3/15 গুণ 100, 3 5 15, 5 20 100 সমান 20টি। তাহলে কি বলেছে? শতকরা কত লজেন্স ছিলাম? অতএব শতকরা 20টি লজেন্স নিলাম। 2 বলেছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? দেখো 24টির মধ্যে পচেছে 6টি, একে কত? 100 কত? 24টি কুলের মধ্যে পচে গেছে সমান 6টি, তাহলে একটি কুলের মধ্যে পচে গেছে কত? 6/24টি, আর 100টি কুলের মধ্যে পচে গেছে 6 গুণিতক 100/24, 6 দিয়ে 4 6 24, 4 25 100 সমান 25টি।
অতএব শতকরা 25টি কুল পচে গেছে। এটা দেখো, আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে? তার মানে দেখো, অনুপস্থিত কত? আজ অনুপস্থিত কত? অনুপস্থিত 7 জন। তাহলে উপস্থিত কত? 35 মাইনাস 7। মোট তো স্টুডেন্ট 35 জন, সমান 28 জন। তাহলে শতকরা কতজন স্কুলে এসেছে? তাহলে দেখো, 35 জনের মধ্যে এসেছে কত? 28 জন। তাহলে দেখো, একজনের মধ্যে এসেছে কত? 28/35 জন। আর 100 জনের মধ্যে এসেছে কত? 28 ইন্টু 100/35। 7 দিয়ে 4 7 28, 5 7 35, 5 20 100, সমান 4 20 80 জন। অতএব শতকরা 80 জন স্কুলে এসেছে। উপস্থিত, আজ অনুপস্থিত 7 জন, উপস্থিত 28 জন। উপস্থিত মানে স্কুলে এসেছে আর কি। প্রাইভেটটা বলেছে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসেব করি। তাহলে দেখো, বাঁশটির মোট দৈর্ঘ্য 55 মিটার, কাদা ও জলের নিচে আছে কত? কাদা ও জলের নিচে আছে 11 মিটার। অতএব কাদা ও জলের উপরে আছে কত? উপরে আছে 55 মাইনাস 11 মিটার, সমান 44 মিটার। তাহলে দেখো, 55 মিটারের মধ্যে কাদা ও জলের উপরে আছে 44 মিটার। 55 মিটারের মধ্যে কাদা ও জলের উপরে আছে 44 মিটার। তাহলে 1 মিটারের মধ্যে কাদা জলের উপরে আছে কত? 44/55 মিটার। আর 100 মিটারের মধ্যে কাদা জলের মধ্যে উপরে আছে 44 ইন্টু 100/55। 11 দিয়ে কাটলে 4, এটা 5, 5 20 100, সমান 4 20 80 মিটার। তাহলে কি বলেছে? কাদা ও জলের উপরে আছে শতকরা 80%। অতএব কাদা ও জলের উপরে আছে 80%, বা লিখতে পারো কাদা ও জলের উপরে আছে শতকরা 80 মিটার। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।